দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 40 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। তো এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়। তো প্রথমে আমরা অধ্যায়টা হচ্ছে যোগ সম্পর্কে, যোগ এবং বিয়োগ। এই দ্বিতীয় অধ্যায়ে আমরা দুইটা বিষয় শিখব। তো আজকে আমরা যোগ দিয়ে শুরু করব। তো এখানে প্রথম যে যোগের ধারণাটা দেওয়া আছে যে রাফির 43টি কার্ড আছে, 43টি কার্ড আছে আর তুলির আছে 32টি কার্ড। দুজনের কার্ড একত্রে করলে কতগুলি কার্ড হবে? তো এই একত্রে শব্দটা অর্থই হচ্ছে যোগ। একত্রে সর্বমোট বা মোট এই টাইপের শব্দ থাকলে তখন কি করতে হয়? যোগ করতে হয়। এখন এখানে দেখো রাফির আছে কতগুলা কার্ড? 43টা কার্ড আছে। 43, তো 43 মানে কি 4 10 3 43, মানে এইটা 10-এর একটা বান্ডিল, এটা 10-এর একটা বান্ডিল, এটা 10-এর বান্ডিল, এটা 10-এর বান্ডিল। তো 4টা 10-এর বান্ডিল মিলে হয় কত? 40। আর এটা হচ্ছে 3, মানে 4 10 3 43। আর এখানে আছে কি 32, তার মানে 3টা 10 মিলে হচ্ছে 30 আর 2 3 10 3 2 কত? 32 আর 4 10 3 হচ্ছে 43। তো কীভাবে একত্রে করা যায় তা ভেবে দেখি। এটা রাফি বলতেছে একত্রে করলে কি কার্ডের সংখ্যা বেশি হতে পারে? তো একত্রে করলে অবশ্যই কার্ডের সংখ্যা বেশি হবে। ধরো যে তোমার কাছে 5টা আম আছে, তোমার বোনের কাছে আরও 5টা আম আছে, তো দুইজনের আম যদি একত্রে করো তখন কিন্তু আমের সংখ্যাটা বেড়ে যাবে। তো এই কারণে এখানে যে কার্ডের সংখ্যা, তো এই রাফির কার্ড আর তুলির কার্ড যদি একত্রে করি কার্ডের সংখ্যা অবশ্যই বেশি হবে। কার্ডের মোট সংখ্যার হিসাব কিভাবে গাণিতিক বাক্যে প্রকাশ করা যায়? তো গাণিতিক বাক্যে প্রকাশ করতে হলে বা গাণিতিক বাক্যে যদি প্রকাশ করি সেক্ষেত্রে কি হয়? এই 43 যোগ 32, এই যে মাঝখানের যে এটাকে বলা হয় যোগ। 4 10 3 43, 3 10 2 32 একত্রে মানে হচ্ছে এই দুইটা কার্ডের সংখ্যাকে আমরা যোগ করে দেব। আর এখানে যোগ করলে দেখো কত হয়? যোগ করতে হয় সবসময় এই ডান পাশের অঙ্ক দিয়ে শুরু করতে হয়। যেমন এই যে 4 10 3 43, 43-এর ডান পাশের অঙ্ক হচ্ছে 3, আবার 3 10 2 32-এর ডান পাশের অঙ্ক হচ্ছে 2। আর এই ডান পাশের অঙ্ককে বলা হয় একক স্থানীয় অঙ্ক। 43-এর একক স্থানীয় অঙ্ক 3, 32-এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 2। তো এখন এই ডান পাশ বা একক স্থানীয় অঙ্কগুলো যোগ করব। তার মানে 3 আর 2 যদি আমরা যোগ করি, 3 আর 2 যোগ করলে হবে কত? দেখো 3-এর পরে এই 3 আর 2, তাহলে আমরা 3কে যদি হাতে রাখি 3-এর পরে 2 ঘর যাবে, হাতের আঙ্গুলের সাহায্যে আমরা যোগ করতে পারি। 3-এর পরে 2 ঘর গেলে 3 4 5। অথবা দেখো এখানে 3টা যদি দাগ দিই, এইটা হচ্ছে 3 আর এইটা হচ্ছে 2, তো এটা যদি আমরা একসাথে যোগ করি এই 3 4 5, তার মানে এখানে হবে 5। আবার একক স্থানীয় অঙ্ক বা ডান পাশের অঙ্কগুলো যখন যোগ হয়ে যাবে এরপরে তার বাম পাশের অঙ্কগুলো যোগ করতে হবে। মানে এইখানকার বাম পাশের অঙ্ক 3, এখানকার বাম পাশের অঙ্ক 4। তো 3 আর 4 যদি যোগ করি, দেখো এখানে দিলাম হচ্ছে 3টা দাগ, এখানে দিলাম হচ্ছে 4টা দাগ। তো 1 2 3 4 5 6 7, এই 3টা দাগ আর 4টা দাগ মিলে হয় কত? 7, 7টা দাগ। তার মানে 3 আর 4 যোগ করলে হবে কত? 7। তার মানে এখানে 43 আর 32 যোগ করলে আমরা পাচ্ছি কত? 75। এটাই ছিল 40 পৃষ্ঠার আলোচনা। দেখো এই 43 আর 32-এর যোগের এই ধারণাটা আর একটু বিস্তারিত এখানে দেওয়া আছে। যেমন ধরো এই যে প্রথমে ছিল কি 4 10 3 43, 4 10 মানে 4টা 10-এর বান্ডিল, এই যে একটা 10-এর বান্ডিল, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই 4টা 10-এর বান্ডিল, এই হলো 40। আর এই একক স্থানীয় অঙ্ক ছিল কত? 3। তো 4 10 3 43, আবার 32 ছিল পরে, 3টা 10 আর হচ্ছে 2, 3 10 2 হচ্ছে কত? 32। এখন আমরা এই দুইটা যদি যোগ করি, এই 43 আর 32 যদি যোগ করি, এখানে দেখো 10 আছে 4টা, এখানে আছে 3টা, তাহলে টোটাল 10-এর বান্ডিল হয় কয়টা? 7টা। 1 2 3 4 5 6 7। এখানে দেখো তাহলে টোটাল 10-এর বান্ডিল হলো কয়টা? এই 1 2 3 4 5 6 7, 7টা হলো 10-এর বান্ডিল। আর এইখানে দেখো 3 আর 2 যোগ করলে হচ্ছে 5, তার মানে এই 7 10 5 75 যদি আমরা যোগ করি সেটা পাবো। তাহলে যোগ, এখানে দেখো ডান পাশে আরেকটু লেখা আছে যে এককের স্থানের সংখ্যা গাণিতিক বাক্যে প্রকাশ করি। দেখো আমরা যখন এই 43 আর 32 যখন যোগ করব, দেখো এই যে এখানে দেখাচ্ছি 43 যোগ হচ্ছে
32 যোগ করলে দেখো এইখানে এককে 3, এখানে 2 ছিল। তো এখন এককের অঙ্কগুলো আমরা প্রথমে যোগ করব। 3 আর 2 যোগ করলে কত পাচ্ছি? 5। এরপরে আমরা যোগ করব হচ্ছে দশকের অঙ্ক। এই যে একক, দশক, এককের আগের ঘরটা হচ্ছে কি, বা এককের বাম পাশের ঘরটা হচ্ছে দশক স্থানীয় ঘর, বা এইটার বাম পাশের ঘর দশক স্থানীয় অঙ্ক বা দশকের ঘর। তো এখন এটা যদি আমরা যোগ করি, দশক স্থানের সংখ্যা গাণিতিক বাক্যে প্রকাশ করলে এই 4 যোগ 3, এই যে 4 যোগ 3 কত হয়? 7। তো এখন তাহলে এটা এককের স্থানে চলে যাবে, এটা দশকের স্থানে, তার মানে এই যে দশকের স্থানে গেল, আর এটা হচ্ছে এককের স্থানে। দেখো কত পেলাম? 75। তো এখন উপরে নিচে যদি যোগ করি, দেখো এককের সাথে একক আমরা যোগ পাশাপাশি করতে পারি, উপরে নিচেও করতে পারি। এই যে এটা হচ্ছে পাশাপাশি যোগ, প্রথমে একটা সংখ্যা তারপরে যোগ দিয়ে তার ডান পাশে আরেকটা সংখ্যা, এটা হচ্ছে পাশাপাশি যোগ। আর যখন আমরা একটা সংখ্যার নিচে আর একটা সংখ্যা লিখে যোগ করবো, এটা হচ্ছে উপরে নিচে যোগ করা। দেখো 3 আর 2 যদি যোগ করি পাচ্ছি কত? 5। এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, আর একক স্থানীয় অঙ্ক হয়ে গেলে দশক স্থানীয় অঙ্ক যখন যোগ করব, এই 4 আর 3 যোগ করলে 7। আর এই অঙ্কগুলা যখন আমরা উপরে নিচে লিখে যোগ করব, তখন হচ্ছে উপরের অঙ্কর নিচে নিচের অঙ্কগুলো বসাইতে হবে। যেমন 3-এর নিচে এই 2 এটাই দিতে হবে, মানে উপরের একক স্থানীয় অঙ্কের নিচে নিচের একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্কের নিচে দশক স্থানীয় অঙ্ক। আবার যোগ করার পর এই এককের স্থানীয় অঙ্কগুলো যোগ করলে যা পাবো, এই একক স্থানীয় অঙ্ক বরাবরই বসাবো। দশক স্থানীয় অঙ্কগুলো যোগ করার পরে যা পাবো, সেটা দশক স্থানীয় অঙ্ক বরাবরই নিচে লিখবো। এভাবেই লিখতে হবে। তো যোগ একক স্থান থেকে শুরু করতে হয়, যেটা আমরা করলাম, যে এই একক স্থান থেকে শুরু করলাম। দেখে যে এটা একক স্থান, এটা দশক স্থান। তো যোগ একক স্থান থেকে শুরু করতে হয়। তো এখন এইখানে আরেকটা যোগ দেওয়া আছে, যে 32 যোগ হচ্ছে 16। তো এটা যদি আমরা যোগ করি, দেখো যে নিচে যোগটা করে দেওয়া আছে। প্রথমে হচ্ছে একক স্থানীয় অঙ্ক যোগ করবো, যে এই লাইনটা হচ্ছে একক স্থানীয় লাইন, তার মানে এই 6 আর 2 যোগ করলে কত হয়? 8। দেখো এই যে 6 আমি হাতে রাখলাম, এরপরে 2 ঘর যাবে, 6, 7, 8, এই যে 8 লিখলাম এখানে। এরপরে দেখো 3 আর 1 যখন যোগ করব, 3 যদি হাতে রাখি তারপর হচ্ছে এক ঘর যেতে হবে, তার মানে 3-এর পরে 1 ঘর গেলে 4, এই যে 48। তো তুমি কি প্রথমে একক স্থানে অঙ্ক যোগ করেছো? এখানে দেখো একক স্থানে অঙ্ক আগে যোগ করলাম, তারপর দশক স্থানে অঙ্ক যোগ করলাম। তো এটা হচ্ছে উপর নিচে আমরা যোগ করলাম। এটা হচ্ছে 41 পৃষ্ঠার আলোচনা। এরপরে দেখো 42 পৃষ্ঠায় অনেকগুলো যোগের ম্যাথ আছে, এগুলো এখন সমাধান করব। তো দেখো আমরা এই উপরে নিচে যোগগুলো আগে করব, তারপরে হচ্ছে নিচে পাশাপাশি যোগগুলো করব। তো যখন আমরা উপরে নিচে যোগগুলো করব, এই উপরের অঙ্কের নিচেই কিন্তু নিচের অঙ্ক লিখতে হবে। উপরে দেখো 2টা অঙ্কের নিচে নিচের 2টা অঙ্ক, এই একটু ডানে বামে হওয়া যাবে না। দেখুন 2-এর নিচে 0, 3-এর নিচে 3, উপরেও 2টা অঙ্ক, নিচেও 2টা অঙ্ক। এখন যখন আমরা যোগ করব, এই একক স্থানীয় অঙ্কগুলো আগে যোগ করবো। 2 আর 0 হচ্ছে একক স্থানীয় অঙ্ক, 32-এর একক স্থানীয় অঙ্ক 2, 30-এর একক স্থানীয় অঙ্ক 0। তো 2 আর 0 যোগ করলে কত পাবো? 2। কোনো সংখ্যার সাথে যখন 0 যোগ করা হয় তখন ওই সংখ্যাটাই হয়। তো 2 একটা সংখ্যা, এর সাথে যদি 0 যোগ করি 2 হবে। এরপরে দেখো 3 আর 3 যদি যোগ করি, ধরো এখানে আমি 3টা দাগ দিলাম, এখানে আবার 3টে দাগ দিলাম। তো এটা 3টা যদি আমরা যোগ করি, এই 3টা আর এই 3টা কত হয়? 1, 2, 3, 4, 5, 6। 3 আর 3 যোগ করলে তাহলে কত হবে? 6। এটা আমরা হাতের আঙ্গুলের সাহায্যে কিন্তু খুব সহজে করতে পারি। দেখো 4 আর 1 যোগ করলে 4-এর পরে 1 ঘর, মানে 5, 4-এর পরের সংখ্যাটা। তাহলে 4 আর 1 যোগ করলে 5, 5 আর 1 যোগ করলে 5-এর পরের সংখ্যাটা, মানে 6। এটাই উত্তর। এরপর দেখো 3 নাম্বার হচ্ছে এই 2 আর এই 2 যদি যোগ করি, 2 আর 2 কত হবে? এই দেখো এই যে 2টা দাগ দিলাম, এই যে আবার 2টা দাগ দিলাম। তো একসাথে যদি এখন গণনা করি, 1, 2, 3, 4, মানে 2 আর 2 যোগ করলে হবে কত? 4। আবার 3 আর 2 যোগ করলে, ধরো এখানে 3টা দাগ, এখানে 2টা দাগ, যোগ করলে 3, 4, 5, তার মানে 3 আর 2 যোগ করলে হবে কত? 5। 4 নম্বরে দেখো 0 আর 0 যোগ করলে 0ই হবে। তো 0 কোনো সংখ্যার সাথে যোগ করলে ওই সংখ্যাটাই হবে। আবার যদি 0 আর 0 যদি যতগুলো শূন্যই আমরা যোগ করি, 2টা 3টা 4টা 5টা এরকম যদি 10টা শূন্যও যোগ করি, 0ই হবে। তো 0 আর 0 যোগ করলে কত পেলাম? 0। আর 5 আর 2 যদি যোগ করি, তো 5 আমি হাতে রাখলাম, এরপরে তাহলে 2 যেহেতু যোগ করবো, 5-এর পরে তাহলে 2 ঘর যাবে, 5-এর পরে হচ্ছে 6, 7। এই দেখো 2 ঘর গেলে কত পাচ্ছি? তাহলে 7। এখানে হবে 7। 5 নম্বরে দেখো 5 আর 3, তার মানে 5 হচ্ছে বড় সংখ্যা, 3 ছোট সংখ্যা। তো বড় সংখ্যাকে হাতে রাখবো, তারপরে হচ্ছে যত থাকবে তো ওই কয় ঘর যাব। দেখো 5 আর 3 যোগ করলে 5 হাতে রাখলাম, এরপরে তাহলে 3 ঘর যাবে 5-এর সাথে, যেহেতু 3 যোগ। তো 5, 6, 7, 8,
তার মানে 5 আর 3 যোগ করলে পাচ্ছি কত 8, আর 6 আর 1 যোগ করলে 6 7, মানে এক ঘরে যাবে, তার মানে এখানে পাচ্ছি 7। তো এই হচ্ছে তোমার উপরে নিচে যোগগুলো করলাম। এখন আমরা নিচের পাশাপাশি যোগগুলো করব। তো পাশাপাশি যোগগুলো করার ক্ষেত্রে একক স্থানীয় অঙ্কগুলো আগে যোগ করতে হবে। একক স্থানীয় অঙ্ক মানে প্রত্যেকটা সংখ্যার ডান পাশের অঙ্ক। এই 22 হচ্ছে একটা সংখ্যা, আর এর ভিতরে 2 একটা অঙ্ক, এই 2 আর একটা অঙ্ক। 36 একটা সংখ্যা, যার ভিতরে 3 একটা অঙ্ক, 6 একটা অঙ্ক। তো এখানে একক স্থানীয় অঙ্কগুলো আগে যোগ করবে। আর একক স্থানীয় অঙ্ক মানে হচ্ছে প্রত্যেকটা সংখ্যার ডান পাশের অঙ্ক। যেমন 36-এর ডান পাশের অঙ্ক 6, 22-এর ডান পাশের অঙ্ক 2। তো 6 আর 2 যদি যোগ করি 6 7 8, 2 ঘর গেলে তাহলে কত হচ্ছে 7 8। 6 আছে হাতে, তারপরে 2 ঘর 7 8, তার মানে এখানে লিখলাম হচ্ছে 8, আর 3 আর 2 যদি যোগ করি 3-এর পরে 2 ঘর, তাহলে 3 4 5, 3 আর 2 যোগ করলে পাচ্ছি কত 5। আর এই উপরে যে ছোট করে টান দেয়া, এটাকে এই টানটা দিলে তুমি বুঝবা যে কোন অঙ্কের সাথে কোন অঙ্ক যোগ করতেছো, সেক্ষেত্রে ভুল হওয়ার চান্স কম। এরপরে দেখো এই 72 আর 15 যখন যোগ করব, এখানকার একক স্থানীয় অঙ্ক 5, এখানে 2, তো 5 আর 2 যোগ করলে 5 6 7, মানে 5-এর পরে 2 ঘর 6 7, তো লিখলাম হচ্ছে 7। আর দেখো এই 7 আর 1 যদি যোগ করি এটা হবে 8। 3 নম্বরে দেখো এইখানে অঙ্ক আছে 2টা, এখানে আছে 1টা। তো এইখানকার একক স্থানীয় অঙ্ক 1, আর এইখানে যেহেতু অঙ্ক একটাই, তো এটাই হচ্ছে একক স্থানীয় অঙ্ক। তো 5 আর 1 যোগ করলে কত হবে 6। এখানে আর অঙ্ক নাই, তার মানে এই 7টা সরাসরি এখানে বসে যাবে 76। এরপরে দেখো এইখানে অঙ্ক আছে একটা, এইখানে আছে 2টা। তো এইটাই হচ্ছে একক স্থানীয় অঙ্ক। একটা অঙ্ক থাকলে ওইটাই একক স্থানীয় অঙ্ক। তো এরপরে এটার ডান পাশের অঙ্ক হচ্ছে কত 0, বা একক স্থানীয় অঙ্ক 0। তো 8 আর 0 যোগ করলে কত হবে 8। 0 কোনো সংখ্যার সাথে যোগ করলে ওই সংখ্যাটাই হবে, বা কোনো অঙ্কের সাথে যোগ করলে ওই অঙ্কটাই হবে। তো 8 আর 0 যোগ করলে 8, আর এই 6, আর এখানে তো কোনো অঙ্ক নাই, তো 6টা ডিরেক্ট এখানে বসে যাবে, এই 6 বসাই দিলাম। এরপরে দেখো 35 যোগ হচ্ছে 10। এখন এই 0 আর 5 যদি যোগ করি পাবো কত 5। 0 আর 5 যোগ করলে কত 5। 0 কোনো সংখ্যার সাথে বা অঙ্কর সাথে যোগ করলে ওই অঙ্কটাই হবে বা ওই সংখ্যাই হবে। তো এরপরে দেখো 1 আর 3 যদি যোগ করি, 3-এর পরে তাহলে 1 ঘর, 3 হাতে রাখলাম, 3-এর পরে 1 ঘর, মানে 4। 3 আর 1 যোগ করলে কত 4। অথবা দেখো এই যে 3টে দাগ দিলাম, তারপরে একটা দাগ দিলাম, এখন এই যদি যোগ করে দিই 1 2 3 4, এই 4 লিখলাম। তো এই হচ্ছে উত্তর। তো আশা করি আজকের ভিডিওতে যে ম্যাথগুলো ছিল সবগুলো করে দিলাম। আর 42 পৃষ্ঠার যে এই পরের যে ম্যাথটা আছে, এটা আমরা পরের ভিডিওতে এখান থেকে শুরু করব। 42 পৃষ্ঠার এই ম্যাথ থেকে আমরা পরের ভিডিওতে শুরু করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি আজকের ভিডিওতে যতটুকু আলোচনা করছি সবটুকুই তোমরা ভালোভাবে বুঝতে পারছো। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে পারো। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।